নাগরিক পরিষেবা আধুনিক বিজ্ঞানসম্মত প্রদান করার ক্ষেত্রে আগরতলা শহরবাসী নাগরিকদের চাহিদা, তাদের সমস্যা, আমরা এবার 2018-2017 অর্থবছরের বাজেট আমরা রূপায়ণ করেছি, রচনা করেছি। আজকে আনুষ্ঠানিকভাবে সেটা আমরা আজকে এই হাউসে তুলে ধরা হয়েছে। আমাদের আপনাদের জানা আছে যে আমাদের আগরতলা মেট্রো কর্পোরেশন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 2021 সালে 8ই ডিসেম্বর আমরা শপথ নিয়ে আগরতলা শহরকে সৌন্দর্য করা, আধুনিক আগরতলা হিসেবে তৈরি করার ক্ষেত্রে আমরা কাজ আপনি করেছিলাম। বিভিন্ন ওয়ার্ড এবং এখন দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছিলাম। এটা আমাদের 5 বছর যে মেয়াদ, তার 4.5 বছর হয়েছে। এবারে আমাদের লাস্ট বাজেট পেশ করা হচ্ছে আমাদের এই সদস্য। তো আমরা বিগত 4 বছর প্রতি বছরই অর্থ বছরে আমরা বাজেট তৈরি করি আগরতলা শহরবাসীর বিভিন্ন সমস্যাকে সামনে রেখে সমাধানের জন্য এবং প্রয়োজনীয়তাকে সামনে রেখে আমরা বাজেট তৈরি করি। তার সুফল আমরা প্রতি বছর পেয়েছি। আমাদের আগরতলা সংগঠনের নিজস্ব আয়, ত্রিপুরা রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, স্মার্ট সিটি মিশন, জল বোর্ড, পূর্ত দপ্তর এবং নামানন্দ দপ্তরের সকলের সহযোগিতা আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এবং আগামী 1 বছর আগরতলার জন্য আমরা কি পরিকল্পনা রচনা করেছি বা কি কর্মসূচি গ্রহণ করছি, তাই এই বাজেটে আমরা প্রতিফলন দেখতে পাব। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহের গতিশীল নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে আমি অত্যন্ত গর্ব ও দায়িত্ববোধের সঙ্গে 2026-27 অর্থবছরের বাজেট পেশ করি। বাজেট এবার আমাদের একটা নতুন বিষয় হচ্ছে এই বাজেটিং, যেটা এবারই প্রথম আমরা চালু করেছি। এই বাজেটের মূল প্রাপ্তি ধরা হয়েছে 974,93,35,000 টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে 975,91,02,000 টাকা। এই বাজেট শুধু একটি দলিল বা পুস্তক নয়, এটি একটি রূপান্তরমূলক রোডম্যাপ যা আগরতলাকে একটি আধুনিক, টেকসই এবং নাগরিক কেন্দ্রিক শহরে পরিণত করতে পারে। এই বাজেটে আমরা অবকাঠামো উন্নয়ন এবং মূলধনী ব্যয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। মোট ব্যয়ের মধ্যে 836,45,43,43,000 টাকা মূলধনী খাতে খরচ করা হবে, যা আমাদের দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করবে। একই সঙ্গে আমরা আর্থিক শৃঙ্খলা বজায় রেখে মাত্র 97,67,000 ঘাটতি বাজেট পেশ করেছি। 97,66,000 টাকা। আমাদের স্বয়ংশিল্প আগরতলা এই উদ্যোগের মাধ্যমে নিজস্ব আয় 80,19 লক্ষ টাকা উন্নীত করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরই আমাদের নিজস্ব আয় বিভিন্ন ক্ষেত্রে আমরা বৃদ্ধি করতে পেরেছি। আমাদের দায়িত্ব নেওয়ার পর 2021 সাল থেকে আমরা যদি দেখি, প্রতি বছরই আমাদের নিজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের পরিচালনার জন্য আমাদের আধিকারিকরা, আমাদের কর্মচারী বন্ধুরা এবং সার্বিকভাবে আগরতলা শহরবাসী আমাদের সহযোগিতা করছেন বলেই আমরা এইগুলোতে বলতে পারছি। আমাদের বিশ্বাস, আমরা এই অর্থ বছরে 80,19 লক্ষ টাকা আমরা একটা নিজস্ব আয় বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে জিআইএস ভিত্তিক প্রপার্টি ট্যাক্স, অনলাইন বিল্ডিং পারমিশন এবং টাস্ক ফোর্সের মাধ্যম ছাড়াও এএনসি সমস্ত জোনে নিবিড় নজরদারি ও এনফোর্সমেন্ট জোরদার করার জন্য টাস্ক ফোর্সের জন্য যানবাহন ক্রয়ের উদ্যোগ এবং এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যা প্রশাসনিক সক্ষমতা ও বহুগুণ বাড়াতে সাহায্য করবে। আপনারা জানেন আমাদের শহরে বিভিন্ন ক্ষেত্রে যেমন বিভিন্ন ট্যাক্স আদায়ের ক্ষেত্রে হোক বা ইলিগাল কোনো কনস্ট্রাকশন হোক বা বেআইনিভাবে যারা হকাররা বসেন রাস্তাটা বসে অধিকার পূর্ণ করে তারা ব্যবসা করেন অনৈতিকভাবে, তাদেরকে প্রায় সময় আমরা সরিয়ে দিই, ব্যবস্থা করি, কিন্তু মাঝে মাঝে দেরি হয়ে যায়, সঠিক খবর পাওয়ার পরেও সঠিকভাবে সঙ্গে সময় পৌঁছানো যায় না। সেই কারণে আমরা এবার 4টা জোনালে 4টা আধুনিক ভ্যান আমরা ক্রয় করছি, বাজেট রাখা হয়েছে এবং আলাদা লক্ষ্য থাকবে। সঙ্গে সঙ্গে যাতে কোনো কমপ্লেন আসে যে রাস্তায় এই হকার বসার পরে যানজট তৈরি হচ্ছে বা স্বাভাবিক মানুষের জীবন চলাচল বিঘ্ন হচ্ছে, সঙ্গে তৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রথমবারের মতো আগরতলা পৌর নিগমের এই ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা যে বাজেটের অর্থ রাখা হয়েছে। এই 14 লক্ষ টাকা ব্যয়ের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার মধ্যে রয়েছে 20 কোটি টাকার মধ্যে মাল্টি স্টোরি মল, পার্কিং কমপ্লেক্স, 12 কোটির মধ্যে ন্যাশনাল সভা প্লেগ্রাউন্ড আমরা ডেভেলপ করবো, 10 কোটি টাকা ফুটপাথ উন্নয়ন করবো, বর্তলাতে মনস্টেন ফুটপাথ আমরা 10 কোটি টাকা খরচা করে তৈরি করব এবং 18 কোটি 58 লক্ষ টাকার ব্যয়ে রামনগর বরদলি এলাকায় সিসি রোড এবং আরসিসি ড্রেন নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাণিজ্য ও জীবিকা উন্নয়নের জন্য মিউনিসিপ্যাল বন্ড, আপনারা জানেন এই প্রথম আমরা উত্তর পূর্বাঞ্চলে একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন যে আগরতলা মিউনিসিপ্যাল এই প্রথম ইতিহাসে যে আমরা 100 কোটি টাকা বন্ড আমরা ছাড়ব। এই আদায়কৃত 100 কোটি টাকা থেকে আমরা 4টি বাজারকে আধুনিক বাজার হিসেবে আমরা তৈরি করব। সেগুলি কোনটা কোনটি? দুর্গামণি বাজার, লেকচৌমণি বাজার, জিবি বাজার এবং বর্ডার গোলচক্কর বাজার। এই 4টা বাজারকে আধুনিক বাজার আমরা তৈরি করব ওই 100 কোটি টাকা বন্ডের মাধ্যমে, আদায়কৃত টাকার মাধ্যমে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে, এডিবির মাধ্যমে সহযোগিতা আমরা 167 কোটি টাকা আমরা পাচ্ছি, 60 লক্ষ টাকা। এই বিনিয়োগের মধ্যে 19 কিলোমিটার রাস্তা উন্নয়ন, এখানে 50 কোটি টাকা ধরা হয়েছে। শহরব্যাপী ড্রেনেজ সিস্টেম আরও উন্নত করা হবে, সেখানে 66 কোটি টাকা ধরা হয়েছে এবং জল পানীয় জলের সমস্যা বিভিন্ন ওয়ার্ডে দেখা যায়, বিভিন্ন সময় আছে, এখনও আছে, সমস্ত আওয়াজ আমরা কাভার করতে পারিনি। সেই কারণে সেখানেও 20 ml একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হচ্ছে, যার থেকে 650,500 বেশি পরিবার উপকৃত হবে। নতুন 98 কিলোমিটার নতুন পাইপ লাইন নেটওয়ার্ক করার জন্য 20 কোটি টাকা ধরা হয়েছে। সার্বিকভাবে আমি বলবো যে ড্রেনেজ সিস্টেম, রাস্তা নির্মাণ এবং জলের পানীয় জলের ব্যবস্থা করা সবগুলি কিন্তু এই স্কিমে আমরা এই টাকা দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে কি UIDF, আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, এই অধীনে আমরা 20 কোটি টাকার মধ্যে 7 কোটিতে বটতলা মাল্টি ফেসিলিটি সেন্টার করবো, 2 কোটিতে আরসিসি ফুডব্রিজ করবো এবং 1 কোটিতে শেল্টার হাউস ধরা আছে, যেখানে যেগুলি বটপুকুর, প্রতাপগড় এবং প্রগতি সংলগ্ন এলাকা গড়ে উঠবে। এই বাজেটে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল আগরতলা সিভিল হসপিটাল। আমরা জানি আগরতলা শহরে আমরা অত্যাধুনিক হসপিটাল আমরা আগরতলা পরিমুক্তি পরিচালনা করার জন্য আমরা এই মাসেই হয়তো জনগণের কাছে উন্মুক্ত করে দিতে পারব। যা 50 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল, এটা পেপারলেস। এর ত্রিপুরায় প্রথম কোন হাসপাতাল হচ্ছে যেখানে পেপারলেস, এটা আগরতলা সিভিল হসপিটাল আগরতলা পৌর নিগমের কর্তৃক পরিচালিত হবে। সেখানে থাকবে 50 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল, এখানে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, USG, আধুনিক ল্যাবরেটরি, অপারেশন থিয়েটার, ওটি থাকবে, লেবার রুম থাকবে, ইমার্জেন্সি ইউনিট এবং পেডিয়াট্রিক্স, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, ENT, আই এবং জেনারেল মেডিসিন সহ বিভিন্ন স্পেশালিস্ট OPD পরিষেবা থাকবে, যা নাগরিকদের জন্য উন্নত মানের স্বাস্থ্য নিশ্চিত করবে। OPD পরিষেবা আমরা বিকেলবেলা দেবো, সন্ধ্যার সময়, যেখানে অন্যান্য হসপিটাল দিনের বেলা দেওয়া হয়, সেক্ষেত্রে রোগীরা যাতে যারা আছেন তারা সুবিধা পেতে পারে, সেই কারণে আমরা সন্ধ্যার দিক থেকে চালু করবো। এই বাজেটে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ MMNUP প্রকল্পে 40 কোটি টাকা পেয়ে বিভিন্ন রাস্তা ড্রেন নির্মাণ বিভিন্ন ওয়ার্ডে করা হবে, বিভিন্ন পার্ক উন্নয়ন করা হবে, পুকুর উন্নয়ন করা হবে, সৌন্দর্যায়ন করা হবে, স্ট্রিট লাইট লাগানো হবে আরও বেশি, ওপেন জিম তৈরি করা হবে। 25 কোটি PMAY এর মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক মানুষের জন্য আবাসন
মৌলিক পরিষেবা নিশ্চিত করবে। তাছাড়া রাজ্য সরকার এবং ইউডিডি এর সহায়তা উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে অ্যাফোর্ডেবল হাউজিং স্কিমের মাধ্যমে পুনর্বাসন পরিকল্পনা নেওয়া হয়েছে। যারা নদীর পাড়ে থাকেন, কাটাখাল এবং হাওড়া নদীর পাড়ে, তাদেরকে এখন সরকারি কাজে তাদেরকে উঠিয়ে দেওয়ার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। অনিয়মিতভাবে তারা থাকেন, সেক্ষেত্রে যাতে বন্যা নিয়ন্ত্রণে শহরকে বাঁচানোর জন্য পরিকল্পনা বিভিন্নভাবে করা হয়েছে। তো তাদেরকে সরানো পরিকল্পনা গ্রহণ করেছে, তাদেরকে যাতে আমরা বিকল্প জায়গা দিতে পারি সেই জন্য অর্থের সংস্থান রাখা হয়েছে বা সরকারের সঙ্গে কথা বলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। তাছাড়া আমাদের এখানে একটা বিশেষ দিক হচ্ছে ভেন্ডার, স্ট্রিট ভেন্ডার। এটা একটা বিশাল সমস্যা। ফুটপাত দখল করে, যত্রতত্র রাস্তা দখল করে ফুটপাতে ভেন্ডাররা হকাররা বসে থাকেন। তাদের জন্য আমরা অনেক সময় আমরা পরিষ্কার করে দিই, যারা বেআইনি ভেন্ডার। তো যাই হোক, ভেন্ডারদের জন্য আমরা বিকল্প একটা ব্র্যান্ডিং জোন তৈরি করার পরিকল্পনা রাখা হয়েছে, যাতে ওই গরিব অংশের মানুষরা যাতে, যেহেতু আমাদের সরকার গরিব কল্যাণে কাজ করে এবং মানবিক সরকার, সেক্ষেত্রে আমরা ওই গরিব অংশের মানুষদের কিছু জায়গা তৈরি করে ব্র্যান্ডিং জোন করে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে, যাতে যানজট নিয়ন্ত্রণে উদ্দেশ্য জায়গায় বিভিন্ন জায়গায় পার্কিং জোন করা হবে। আগরতলা শহরে যানজটের একটা বিশাল বিষয়। তো সেক্ষেত্রে আগরতলা পুরনো শহর, কিন্তু প্রয়োজনে এখন প্রচুর সংখ্যক মানুষ আসে আগরতলাতে। স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, পর্যটন বলুন এবং ব্যবসা বলুন, সব দিকে কিন্তু আগরতলা উন্নত হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখন আগরতলাতে ব্যবহার করে বিভিন্ন কাজে। সেক্ষেত্রে আমাদের রাস্তা বড় করা যাচ্ছে না, শহর ভাঙা যাচ্ছে না, কিন্তু বিকল্প শহর আমরা বৃহত্তর আগরতলা দিকে আমরা যাচ্ছি। পাশাপাশি আমরা তো পার্কিং জোন করা হচ্ছে। মেন সমস্যা যেটা আমাদের দেখবেন, এর মধ্যে মাল্টি লেভেল পার্কিং জোন অলরেডি বড়স্টেজে এই নভেম্বর মাসের উদ্বোধন হবে। সেখানে 288টি গাড়ি থাকবে। আমাদের হাওড়া ডেভেলপমেন্ট ওয়ার্কের তো সেখানে 100 গাড়ি টাকার পার্কিং ব্যবস্থা হচ্ছে। আমি যতটা জানি বলেছি যে টিআরটিসি সংলগ্ন যে জায়গাটা আছে, টিআরটিসি সংলগ্ন জায়গাটা, সেখানেও এই ধরনের পার্কিং জোন করা হবে, বড় ব্যবস্থাপনা করা হচ্ছে। স্বাধীনভাবে যানজটমুক্ত শহর তৈরি করা, পরিচ্ছন্ন শহর এবং সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে এই বাজেট আমার মনে হয় মানুষের আশা পূর্ণ করবে। এবং এই বাজেটের মূল উদ্দেশ্য হল উপলব্ধ আর্থিক সম্পদের দক্ষ কার্যকর ব্যবহার মাধ্যমে শহরের পরিকল্পিত ও স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করা, নাগরিক পরিকাঠামো ও জনপরিষেবার মানোন্নয়ন করা, রাজস্ব আয় বৃদ্ধি করা এবং জনকল্যাণমূলক প্রকল্পসমূহ বাস্তবায়ন করা। এছাড়া অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য, স্যানিটেশন ব্যবস্থাপনার উন্নয়ন, নগর যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, নাগরিকদের জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। আরও কিছু কিছু বিশেষ দিক আছে আমাদের। আমরা যেমন পিঙ্ক টয়লেট করবো, আমরা যেটা বলেছি, যেটা প্রধানমন্ত্রী চাইছিলেন সারা দেশে, যে নারীদের সম্বন্ধে রক্ষা হয়, নারীরা যাতে শৌচালয় ব্যবহার করতে পারে নির্দিষ্টভাবে। সেই কারণে আমাদের আগরতলা পৌর নিগমে আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা পিঙ্ক টয়লেট তৈরি করবো। আমরা এবার বামদেরকে বলবো, পাঁচ বছর আগে আমাদের ভারতীয় জনতা পার্টি কি কমিটমেন্ট করা হবে, যদি পৌর বোর্ড আমাদের হয়, ভারতীয় নেতৃত্ব যদি আগরতলা পৌর নিগম গঠন করতে পারি, আমরা এই কাজগুলি করবো। আমরা ওই রিপোর্টার সাথে ওই আগের জায়গাটা মানুষ ভুলে যাওয়ার সম্ভব, এটা আমরা নিজেরা দেখো মিলবে কিনা, যে আমরা কী কী কথা বলেছিলাম, কী কী কাজ করি, কতটা করা সম্ভব, কত পার্সেন্ট করেছি। আপনি ইচ্ছা করলে আপনি এখন আমার পার্কিং গ্রুপ করবেন, সিদ্ধান্ত নিলাম মার্কেট করবেন, কাঁচা মার্কেট 100 টাকা খরচা করবেন। যদি সমস্ত কাজ করতে সেটা 3 মাস লাগবে, টেন্ডার হবে, সব কিছু হবে, হওয়ার পর কাজে 3 বছর টাইম লাগবে, 2 বছর লাগবে। তো 2 বছর এই বাজেট নিয়ে করা যায়, এটা আপনি বড় বড় প্রজেক্ট যখন নেবেন, আগেই কীভাবে দেখবো না, আপনার শহরে এখন সবাই বলে মনে যে প্রকাশ করে, কারণ কি এটা আমাদের মধ্যে আমরাও একসঙ্গে এত কাজ এবং আধুনিক আগরতলা তৈরি করার ক্ষেত্রে মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু বুঝতে হবে এটা পারমানেন্ট সলিউশন। আগে সারা শহরে জল জমে থাকে, এখন জল জমে এখন অল্প কিছু কিছু জায়গায় থাকে, সেগুলিতে আমরা বেড়ে পাবো। এখন নিকাশি ব্যবস্থা প্রতিটি প্রায় জায়গায় আমরা চেষ্টা করছি যাতে কভার দিতে পারি। আমি দেখবেন আগের শহরে বিভিন্ন জায়গায় গলিগুলিতে কভার দিতে চাই, আমাদের আমরা কভার করছি, বাকিগুলি আমরা চেষ্টা করছি। কিছুদিন আগে আমার মুখ্যমন্ত্রী প্ল্যান করেছেন 112 টাকা প্রজেক্ট আমরা সম্পূর্ণ করেছি, সেটা কিন্তু সরকার কভার করে এই জায়গাগুলি আছে সেগুলি আমি চেষ্টা করেছি। এই বাজেটে আমরা জলবোর্ড আলাদা কাজ করেছি, আলাদা কাজ করা স্বাভাবিকভাবে আপাতত শহরবাসী বিশেষ মেন সমস্যা একটা হচ্ছে পানীয় জল সমস্যা, সেটা থেকে আমরা অনেকটাই মানুষের রায় দিতে পেরেছি। আমি বাংলায় বলছি আমার বিশ্বাস যে জলবোর্ড এবং
এবং বৃষ্টির জমানো জল থেকে আগরতলা 80% তেল দিকে বাকি কাজও ইত্যাদি আপনি নিরাপদ বলছেন, নিরাপদ সারা আগরতলা কাজ সারা আগরতলা কাজ একসাথে করা সম্ভব না। এটা যাদেরকে দায়িত্ব দিয়েছে মানুষ বিশেষ করে আগরতলা তারা প্রদান করে। আমরা যে কথা দিয়েছি সেই কথায় কাজ করবে। এখন আপনি 50 বছরের কাজ সারতে পারবেন প্ল্যান মাফিক করে, পরিকল্পনা মাফিক। আমাদের প্রতিটি কাজ এখন প্ল্যানের মাধ্যমে হচ্ছে। এখন মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে আগরতলা, আগে আমরা মাস্টার প্ল্যান গল্প শুনতাম। আর এখন আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী মাস্টার প্ল্যান তৈরি করে আগরতলা সুন্দর আগরতলা গল্প এইটা অনেকটা বড় কর্পোরেশনে যেমন পুলিশের একটা ইয়ে থাকে, আগরতলা মিউনিসিপ্যালিটি কিন্তু হচ্ছে চেষ্টা করা হচ্ছে। আগরতলা শহরে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে জনগণ সময় আমাদের কাছে কমপ্লেন করেন, বা এটা বাস্তব কথাই অনেকটা যে মশার উপদ্রব। তো আমরা এবার এই বাজেটে মশামুক্ত আগরতলা একটা পরিকল্পনা গ্রহণ করি, কর্মসূচি। এটাতে আমরা 2,20 লক্ষ টাকা আপাতত আমরা রেখেছি। প্রয়োজনে আমরা আরও এই টাকা বৃদ্ধি করব। পাশাপাশি শহরের সমস্ত ড্রেন বা অন্যান্য যে যেখানে জল জমে থাকে সেগুলি যাতে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেই পরিকল্পনা আমরা গ্রহণ করি, যাতে শহরকে মশামুক্ত করা যায় সেই পরিকল্পনা আমরা নিয়েছি। নগরবাসীর সুবিধার্থে আগরতলা পৌর নিগমের রাজস্ব আয় বৃদ্ধি করার লক্ষ্যে একটি আধুনিক বিবাহ ভবন, বিয়ে বাড়ি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটা একটা আমরা নতুনভাবে আগরতলা পৌর নিগম থেকে একটা বিয়ে বাড়ি আমরা করবো। আমরা লক্ষ্য করেছি যে জায়গার অভাবে কিন্তু অর্থের অভাবে যারা অসচ্ছল বা স্বল্প আয়ী ব্যক্তিদের তাদের সামাজিক অনুষ্ঠান করা বা ছেলে মেয়েদের বিবাহ অনুষ্ঠানে কাজ করা বা কোথাও দিয়ে হল করা তাদের পক্ষে সম্ভব হয় না। সে কথা মাথায় রেখে তাদের সুবিধার জন্য আমরা 5 কোটি টাকা ধরা হয়েছে একটা বিয়ে বাড়ি তৈরি করবো আগরতলা শহরে, যাতে স্বল্প আয়ে যারা গরিব অংশের মানুষদের সুযোগ সুবিধা পায় তার সামাজিক অনুষ্ঠান করার জন্য তার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি আমাদের নিজস্ব কিছু রাজস্ব আদায় হবে। সাকসি স্কিমে 277 কোটি 1 লক্ষ টাকা আমরা পেয়েছি। তার মধ্যে আমরা বন্যা নিয়ন্ত্রণ যোগ দিচ্ছি। আমরা 2018 সালে আমাদের ভারতীয় জনতা পার্টি নেত্রী রাজ্য সরকার আসার পর এবং পরবর্তী সময় 2021 সালে যখন আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, তখন আমরা আগরতলা শহরবাসীকে আমরা কমিটমেন্ট করেছিলাম যে আমরা যদি দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের দায়িত্ব দেয়, তবে আমরা আগরতলা শহরকে দীর্ঘ যে সমস্যা জল যন্ত্রণা থেকে আগরতলা শহরবাসীকে মুক্ত করব। সেই অনুযায়ী আমাদের 2018 সালের পর থেকে রাজ্য সরকার অনেক পরিকল্পনা গ্রহণ করেছে, স্মার্ট সিটি মিশন করেছে এবং উচ্চ দপ্তর করেছে, নগর দপ্তর করেছে। পরবর্তী সময় যেমন আমরা দায়িত্ব পাই, আমরাও সেই বিষয়ে আগরতলা পরিবহন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে কোথায় কোথায় জল বেশিক্ষণ থাকে এবং শহরবাসীকে জলযন্ত্র মুক্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন পাম্প করে বসানো হয়েছে। এবং নিকাশ ব্যবস্থা যেখানে সারা সারা শহর থেকে এখন কভারটিং করা হচ্ছে, নিকাশ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি শকুন্তলা রোডে এখন কিছুক্ষণ জল জমে থাকে, সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগরে কিছুক্ষণ জল থাকে এবং রামনগর 4 নম্বর 3, 4, 5 শেষ দিকে কিছুটা জল জমে থাকে ঘন্টাখানিক সময়। সেটাকে যদি বিল আউট করার জন্য আমরা নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেই জন্য আমাদের অর্থ করা যে পরিকল্পিত স্কিমের মধ্যে শকুন্তলা রোডে 10 কোটি 27 লক্ষ টাকা ব্যয়, সৎসঙ্গ আশ্রমে 8 কোটি 73 লক্ষ টাকা ব্যয় এবং রামনগর রোড নম্বর 4-এ 8 কোটি 12 লক্ষ টাকা ব্যয় আধুনিক পাম্প হাউস নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি কাটাখালকে পুনরুজ্জীবন করা হচ্ছে, যাতে শহরের জলটা কাটাখাল বা ভালোভাবে বেড়ে যায়। তার কাটাখালে আমরা পুনরুজ্জীবন করার জন্য 4 কোটি টাকা আমরা টাকা রাখা হচ্ছে। পাশাপাশি বিক্রম সাগর, ডিম সাগর এবং ফোর্ট বাগান কালীবাড়ি পন্ডের বিউটিফিকেশন করা, শহরের পরিবেশ সৌন্দর্য বৃদ্ধি করবে, এই কাজগুলি আমরা করবো। এটার মধ্যে অর্থ রাখা হয়েছে। 5 কোটি ব্যয় ফুড স্ট্রিট নির্মাণের মাধ্যমে পথ হকারদের জন্য সুশৃঙ্খল সম্মানজনক পরিবেশ তৈরি করা। আমাদের হকাররা যত্রতত্র বসে থাকে, তার জন্য স্বাভাবিক মানুষের পথে দিলে অসুবিধা হয়, তাদের যে অধিকার ফুটপাত ব্যবহার করে থাকে বঞ্চিত হন তারা। সেদিকে লক্ষ্য করে যে আমরা প্রতিনিয়তই হকারদের উঠিয়ে সরিয়ে দিই। তারপর কিছু কিছু হকার থাকেন, তবে তারা যেহেতু গরিবাংশের মানুষ, আমাদের সরকার যেহেতু গরিবদের কথা চিন্তা করে মানবিক, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরাও চেষ্টা করবো যে আমরা এই টাকা রেখেছি যে হকারদের নির্দিষ্ট জায়গায় সরিয়ে দিয়ে তাদের যাতে ব্যবস্থা করা যায়, সে ধরনের কোনো ব্যবস্থা আমরা রেখেছি।
তাছাড়া এই প্রকল্প অধীনে 9টি ওয়ার্ড অফিস আমরা নতুনভাবে নির্মাণ করবো। আমরা আগেও অনেকগুলি অফিস, আমরা 19টি অফিস অলরেডি আমরা করেছি। আমরা প্রথমেই যখন দায়িত্ব নিই আমরা দেখি যে ওয়ার্ড অফিসের মাধ্যমে ওই এলাকার ওয়ার্ডে নাগরিকদের পরিষেবা প্রদান করা হবে, সেই অফিসটি বামফ্রন্টের যেমন হয় কোথাও কোনো জায়গাতে ভালো ছিল না, কাজ করার মতো পরিবেশ ছিল না। মানুষ এসে ওয়ার্ড অফিস করার অর্থ হচ্ছে ওই ওয়ার্ডের নাগরিকরা তাদের সমস্যা, তাদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারবে, সমস্যার সমাধানের জন্য আধিকারিকের কাছে পেয়ে বা কর্পোরেটরকে পেয়ে কাজগুলি করাবে। সেই ব্যবস্থাপনা আগে ছিল না। আমরা আসার পর আমরা করছি না, আগে মানুষকে যদি সঠিক পরিষেবা দিয়ে প্রদান করতে হয় তবে ওয়ার্ডের উন্নতি করা হবে এবং সেখানে ট্যাক্স কালেকশন করা আধুনিক ওয়ার্ড অফিস আমরা কিন্তু প্রতি জায়গায় করার চেষ্টা করছি। আগামী এই বাজেটে আরও 9টি নতুন ওয়ার্ড অফিস আমরা তৈরি করব এবং এ পূর্ব 9টি ওয়ার্ড অফিস সিসি রোড, বিভিন্ন ওয়ার্ডে রিটেনিং ওয়াল এবং ড্রেন এবং পুকুরের উন্নয়ন। আমরা আপনারা লক্ষ্য রাখবেন আগরতলা শহরের পরিত্যক্ত পুকুর অধিকাংশ আমরা কিন্তু পুনরুদ্ধার করেছি, পুনঃসংস্কার করেছি এবং মানুষের যাতে ব্যবহার করতে হয় সেইভাবে আমরা তৈরি করেছি। রাস্তা তৈরি করা, বিউটিফিকেশন করা হয়েছে, আরও ব্যবস্থা করা হয়েছে, পুকুরগুলিকে পুনরুদ্ধার করা হয়েছে, পরিবেশও এখন সুন্দর হয়েছে। এক্ষেত্রে আমরা নতুন আরও কিছু পুকুর যেগুলি এখনও পরিত্যক্ত আছে, মানুষ ব্যবহার করতে পারে না, সামাজিক বা মানবিক কারণেও আমরা সেগুলি সংস্কার করে মানুষদের তুলে দেবো। এই ব্যবস্থা এই বাজেটের মধ্যে ধরা আছে। এই বিষয়টা হচ্ছে পরিবহন না, রিক্সা তো ট্রাফিক তথ্য এটা মিউনিসিপ্যালিটি যেটা আছে এটা আমরা নিয়ম মানে কি মানে না সেটার দায়িত্ব দেখা হচ্ছে ওই আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ট্রাফিক দপ্তর কাজ করার চেষ্টা করছে, দপ্তর বিভিন্ন রকম আইন কানুনের মাধ্যমে তাদের নিয়োজিত করার চেষ্টা করছে। আমরা 20 কিলোমিটার স্পিডের উপরের ব্যাপারটা দেখি, তার নিচেরটা তো মিউনিসিপ্যালিটি রেগুলারেশন যেটা করে মিউনিসিপ্যালিটি না পড়ি তখন আইন ভাঙলে পরে ব্যবস্থা মানে আমার প্রশ্ন হচ্ছে নিয়ন্ত্রণের জন্য যে পরিমাণে বাড়ছে এখন যানজটের কথা আমাদের নতুন আমরা কোনো রিক্সা দিই না, কোনো রকম দেওয়া হয় না। এখন আপনি দেখবেন রিক্সাগুলি টমটমগুলি কিন্তু সরকার নিয়ন্ত্রণ করছে। স্বাভাবিকভাবে আস্তে আস্তে মানুষের পরিবর্তন হচ্ছে। আগরতলা শহরেও তো মানুষের লোকজন সংখ্যা বেড়েছে, নারীর সংখ্যা বেড়েছে, কিন্তু সেই ধরনের এত পুরনো শহর হিসেবে সংখ্যা ভাঙানো যাবে না। আমরা বিকল্প বৃহত্তর আগরতলা পরিকল্পনা নিয়েছি, আমাদের পৌরনিগমকে আমরা এটা অনুমোদন করেছি এবং জাতীয় সরকার করবে ভবিষ্যতে শহরকে আরও প্রয়োজনীয় হয়। আগামী 20 বছর আগরতলা শহরে কত লোক সংখ্যা হতে পারে, জনসংখ্যা কত হতে পারে, তার প্রয়োজনীয়তা কী আছে, পানীয় জল হোক বা অন্যান্য ব্যবস্থাপনা, সেগুলি সামনে রেখে আমরা বৃহত্তর আগরতলা করার চেষ্টা করি। 97 লক্ষ 60,000। নির্বাচনী বছর আপনি 5 বছরের রিপোর্ট এটা দ্রুত পিস থেকে 10 মিনিট মহাজ ইসলাম গত বাজেটে স্লটার হাউসের লেগে টাকা দুটো চলবে। এই স্লটার হাউসটা এক বছরের মধ্যে করছে না। এই বাজেট থেকে স্লটার হাউসের জন্য অংশ আছে বা না তবে না, এই বাজেটের টাকা অলরেডি টেন্ডার হয়ে গেছে, এজেন্সি পেয়ে গেছে, কিন্তু যেহেতু বাজারের সংস্কার হবে, এখন এটা আধুনিক বাজার হবে। আমাদের অলরেডি আরবান ডিপার্টমেন্ট থেকে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা 15 টাকা খরচ করে 25 কোটি টাকা পেয়ে আধুনিক বাজার সঙ্গে সরকার মধ্যে 50 কোটি টাকা টেন্ডার হয়ে গেছে। কাজে এই বাজেটে আপনার দরকার নেই, আমাদের গত বাজেটেই সিদ্ধান্তটি করলাম। টাকার তো অভাব আছে। প্রপার্টি ট্যাক্স বাড়ার কোনো পরিকল্পনা আমরা এটা ভালো কথা বলেছেন। আমরা করবিহীন বাজেট আমরা 2021 থেকে আমাদের পৌরনিগমের দায়িত্ব নেওয়ার পর জনগণের উপর কোনো আর্থিক বরাদ্দ আমরা করিনি। আমাদের নিজস্ব আয় বৃদ্ধি করে যে টাকা আমরা পাওয়ার কথা সেগুলি বৃদ্ধি দিয়ে প্রশাসনিক দক্ষতা, প্রশাসনিক কাজ লাগিয়ে আমরা নিজস্ব আয় বৃদ্ধি করে আমরা কাজ করছি। আমাদের কোনোরকম আমরা এর মধ্যে আমরা তার বাইরেও বাজেটে উল্লেখ নেই। তারপর আমরা নতুন করে 3 আধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম আমরা বর্ষটা একটা ফিনায় আমরা কাজ করছি। এভাবে রাজপ্রশাসন, মহাশ্মশান বা আমাদের সংখ্যালঘুদের জন্য যে কবরস্থান আছে এইসব কিন্তু আমরা আধুনিকভাবে চেষ্টা করতে কাজ করছি। সারা আগরতলায় ব্যাপক উন্নয়নের কাজ চলছে। একটু আগরতলা শহরবাসীকে আমি আপনাদের মাধ্যমে বলবো একটু সময় দিতে, ধৈর্য ধরতে, পার্মানেন্ট কাজ চলছে। আরেকটা জিনিস হলো নাগরিকদের একটা অসুবিধা হয়, ট্যাক্সটা জমা দিতে হয়, সেন্ট্রাল জোনে জমা দিতে হয়, বিভিন্ন জোনে জমছে। এগুলি যদি এখন যদি অনলাইন হয়ে গেছে, ওয়ার্ড অফিসে যদি করেন তাহলে হয়তো ওয়ার্ড অফিস অধিকাংশ ওয়ার্ড অফিসের ট্যাক্স দরকার, অধিকাংশ সবগুলি করা যাচ্ছে না। অনেকগুলি ওয়ার্ড অফিস সরকার করা হচ্ছে। আগে তো সরকারের যে দায়িত্ব ছিলেন তারা তো ওয়ার্ড এবং কিনতেই করেন, যে ওয়ার্ড অফিস থেকে মানুষ সুযোগ পেত। আগে লাইন ধরতে হতো একটা অফিসে, না এখন তো মানুষের যার যার ওয়ার্ড অফিসে আমরা এই ব্যবস্থা করছি। করাতে কি হয়, এখন ওয়ার্ড অফিস আসলে ওই ওয়ার্ডের লোককে কষ্ট করে আসতে হয় না।
এভাবে আধুনিক ব্যবস্থা করছে আমাদের রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত আন্তরিক শহরবাসীর উন্নয়নের জন্য হবে কি সবগুলি রথিক সমস্ত ব্যবস্থা আস্তে আস্তে আধুনিকভাবে ডিজিটাল সিস্টেম সমস্ত জায়গায় আমরা করে দেবো। সামাজিকভাবে যে দীর্ঘ 40-50 বছর হয়নি কর্পোরেশনে, এটা আমরা আস্তে আস্তে করার চেষ্টা করছি। এটা যানজটের কথা আপনি বলছিলেন, ই রিক্সা নিয়ন্ত্রণহীনভাবে আগরতলা শহরে চলছে এবং স্বচ্ছতা স্বাস্থ্য দেওয়ার জন্য 37 কোটি 50 লক্ষ টাকার সলিড ওয়ার্ক ম্যানেজমেন্ট SWM প্রকল্প গ্রহণ করেছি। পাশাপাশি শহরে গুরুত্বপূর্ণ স্থানে যেমন পিঙ্ক প্লেটের কথা বলেছি এবং আমরা কমিউনিটি টয়লেট তৈরি করছি। তো সার্বিকভাবে আমি বলবো যে এই বাজেট শুধু যে একটা বাজেট তৈরি করার বিষয় না, তারা নাগরিকদের শহরবাসীদের প্রত্যাশা পূরণ হবে, তাদের চাহিদা পূরণ হবে, তাদের সমস্যা পূরণ হবে এবং সার্বিকভাবে নতুন আগরতলা পরিকল্পনা আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত প্রতি সময় তিনি আগরতলা শহরকে আধুনিক শহর হিসেবে তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে পরামর্শ প্রদান করেন এবং সরকারিভাবে আর্থিক সহায়তা করেন, সহযোগিতা করেন। সার্বিক মুখ্যমন্ত্রীর সহযোগিতায়, কেন্দ্রীয় পরিকল্পনার সহযোগিতায় এবং বিভিন্ন দপ্তরের সহযোগিতায় আমরা আগরতলাকে নতুন আগরতলা প্রতি একটু সময় দিতে হবে। স্মার্ট সিটি মিশনের কাজ চলছে, জল বোর্ডের কাজ চলছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টে আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ চলছে, স্মার্ট রোডের কাজ চলছে। কিন্তু পার্মানেন্ট ওয়ার্ক হচ্ছে শহরকে, আগরতলা শহরকে অন্যান্য বড় বড় 100টা স্মার্ট সিটির মধ্যে আমরা এগিয়ে নিয়ে যাবো এবং যে স্মার্ট সিটি যা যা পরিষেবা প্রদান করা যায় এবং যেগুলি পাওয়া উচিত জনগণের, সেগুলি তারা পাবেন। একটু সময় দিতে হবে। আগরতলা শহরকে নতুনভাবে আমরা সাজানোর চেষ্টা করছি মানুষের চাহিদা, মানুষের সমস্যা নিরসনের জন্য এবং চাহিদাকে সামনে রেখে আমরা মূল্যায়ন করি। এই বাজেট আমরা এই 2026 সালের অর্থবছর আমরা করেছি। এই বাজেট যে অর্থ ধরা হয়েছে তার বাইরেও আমরা গত বছর যে বাজেট রেখেছিলাম তার বাইরেও সরকার আমাদেরকে অনেকভাবে আর্থিক সহযোগিতা করেছে, বিভিন্ন দপ্তর করেছে, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প আসে। কাজে এই শহরবাসীর জন্য 976 কোটি যে বাজেট আমরা রাখলাম, তো এই টাকা দিয়ে কাজ হবে না, পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্প অনেক টাকা আসবে, বিভিন্ন সময় সরকার অনেকভাবে সহযোগিতা করেন। সার্বিকভাবে আমাদের নিজস্ব আয়ও বৃদ্ধি হচ্ছে। আমাদের আগরতলা শহরবাসীকে সুন্দর আগরতলা, স্বচ্ছ আগরতলা, নির্মল আগরতলা, দূষণমুক্ত আগরতলা, যানজটমুক্ত আগরতলা হওয়া হচ্ছে। এই বাজেট অনেক কার্যকরী ভূমিকা গ্রহণ করে। ধন্যবাদ। স্যার আগামী প্রজেক্টের সামনে তো বলতে